রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকের একাদশী তোমরা সবাই জানো, আজকের একটা বিশেষ একাদশী, সেটা হলো শর্তিলা একাদশী। তো আমি তাই সকাল সকাল গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নিচ্ছি। তো শর্তিলা একাদশী মানে হচ্ছে তিল দিয়ে 6 রকম নিয়ম করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে বলে দেব যে তিল দিয়ে কিভাবে 6 রকম কাজ তোমরা করবে। তো এই তিল দিয়ে কিন্তু 6 রকম কাজ একাদশীর দিন করলে তোমরা কিন্তু অনেক অনেক ভালো থাকবে আর অনেক ভুল কাজের তোমরা ক্ষমা পেয়ে যাবে। তো দেখো, স্নান করিয়ে নিয়েছি গোপাল সোনাকে, এখন ওদেরকে জামা পরিয়ে দিচ্ছি। তো এখন ঠান্ডা আছে বলে স্নান করানোর পরই আমি ওকে একটু গরম জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো চলো, তো এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে শর্তিলা একাদশীর নিয়ম। তো তিল দিয়ে তোমরা 6 রকমের কাজ সম্পূর্ণ করবে। তো সেটা সাদা তিল না, সেটা হচ্ছে কালো তিল। কালো তিল হচ্ছে অত্যন্ত শুভ, তাই মাঘ মাসে কালো তিল দিয়ে তোমরা হচ্ছে কি যে কোনো কাজ করবে তো তোমাদের জন্য সেটা খুব ভালো হবে। তো চলো এখন বলে দিচ্ছি যে প্রথমত 1 নম্বর হচ্ছে তিল দিয়ে তোমরা স্নান করবে, স্নানের জলে তিল মিশিয়ে নেবে। আর 2 নম্বর হচ্ছে তিল দিয়ে তোমরা পুজো করবে, ভগবানের চরণে তোমরা তিল দিয়ে পুজো করবে। আর হচ্ছে তিল জলের সাথে মিশিয়ে তর্পণ করবে। আর হচ্ছে তিল তোমরা গ্রহণ করবে, আর তিল শরীরে ধারণ করবে। তো তিলটা শরীরে ধারণ করবে কিভাবে? চন্দনের সাথে মিশিয়ে, তোমরা যেভাবে খুশি করতে পারো। তো আমি চন্দনের সাথে মিশিয়েই আমার কণ্ঠে ধারণ করেছি। আর দেখো, এইভাবে ফুলের সাথে চন্দন দিয়ে আমি তিলটা ভগবানের চরণে নিবেদন করলাম। আর হচ্ছে কি যে তিল দিয়ে তর্পণ, জলের সাথে মিশিয়ে তিল দিয়ে তোমরা তর্পণ করবে। আর তিলটা একাদশী দিনকে অনেকেই খেতে চায় না, কারণ তিল হচ্ছে কি যে আমাদের পঞ্চশস্যের মধ্যে পড়ে। তার জন্য তোমরা তিল যদি কেউ না খেতে চাও একাদশীর দিন, দ্বাদশীর দিনকেও তোমরা সেটা গ্রহণ করতে পারো। আর একটা হচ্ছে কি যে ব্রাহ্মণকে তিল তোমরা দান করবে, যে কোনো মন্দিরে বা আশেপাশে কারোর কেউ ব্রাহ্মণ থাকলে তোমরা তিল দান করবে। এইভাবে তোমরা তিলটা 6 রকম কাজে ব্যবহার করবে, দেখবে অনেক ভালো হবে। তো দেখো, তোমাদের তিল শর্তিল একাদশীতে তোমাদের সাথে গল্প করতে করতে গোপাল সোনার সব রকম স্নান সাজানো সব কিছু করা হয়ে গেছে। এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি। আজকে যেহেতু একাদশী, তাই ফল দিয়ে আমি ওদেরকে দুপুরবেলা খেতে দিয়েছি। আর দেখো, এখন জল খাইয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে আর একটা বিষয় আমি শেয়ার করব। তো চলো, এখন গোপাল সোনাকে জলটা খাইয়ে দিই, তারপরে ওকে একটু ধূপ দিয়ে আরতি করে নেব আর একটু ঘিয়ের প্রদীপ দেখিয়ে দেব। তো এখন একটুখানি ওকে ধূপ দেখিয়ে নিলাম, একটু প্রদীপ দিয়ে দেখিয়ে দেবো। গোমাতাকেও একটু ধূপ দেখিয়ে দিলাম আর প্রদীপ দেখিয়ে দিচ্ছি ওদেরকে একটু। ঘি দিয়ে অবশ্যই তোমরা প্রদীপ দেখিও, আমি জানি তোমরা জানো, তাও আমি বললাম অবশ্যই ঘি দিয়ে একটু প্রদীপ দেখিও। আর 16 মালা জপ করো। 16 মালা যদি জপ করতে না পারো একাদশীর দিন, তোমরা তোমাদের যতটা সম্ভব ততটাই তোমরা মালা জপ করো, তার জন্য অনেক ভালো। তো গোপাল সোনাদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার খাবারটা কিছুক্ষণ ওদের কাছে রেখে দেবো। আর যেটা তোমাদেরকে বললাম সেটা হলো, দেখো, এই যে গোপাল সোনার জন্য আমি একটা নতুন বিছানা অর্ডার করেছিলাম। তো ওর একটা আগে বিছানা ছিল, সেটা খুব ছোট হয়ে গেছিলো, ওর শুতে খুব অসুবিধা হতো। তাই দেখো, এই একটা নতুন মশারি আর বিছানা আমি অর্ডার করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু কেমন হয়েছে ওর বিছানাটা অবশ্যই জানিও। আর দেখো কত সুন্দর একটা লাল কালারে নিয়েছি, যেহেতু ও আমার পুচকু, তো লালটা ওর খুব ভালো লাগবে। তো আমার খুব ভালো লেগেছিলো লালের মধ্যে সাদাটা। তো দেখো এর মধ্যে কী কী দিয়ে দিয়েছে। এই যে দেখো, একটা বালিশ দিয়ে দিয়েছে, 2টো পাশ বালিশ দিয়েছে। তো একটা বালিশ তাতে 2জন আছে, অসুবিধা হবে না, কারণ আমার আগের বিছানার একটা বালিশ রয়েছে, তাতে হয়ে যাবে, অসুবিধা হবে না। তো দেখো, এখন খুলে দেখাচ্ছি, খুব সুন্দর এটা, দেখো কোনো অসুবিধা হবে না। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর মাঝখানে একটা ঘন্টা টাইপের দিয়ে দিয়েছে, দেখো এই যে ছোট্ট মতো একটা ঘন্টা দিয়ে দিয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে মশারিটা আর বিছানাটা। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো ততক্ষণের জন্য টাটা, পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো।